ওকে দূর করো আমার থেকে, নিয়ে যাও দূরে। একজন মায়ের কাছে তার সন্তান কখনোই কুরূপ হতে পারে না। দিতি, তুমি সন্তানকে তিরস্কার এই জন্যেই করছো কারণ তুমি মনে এটাই কল্পনা করে রেখেছিলে যে তোমার সন্তান অদিতির সন্তানদের থেকে শ্রেষ্ঠ হবে। তোমার মহৎ আকাঙ্ক্ষাই নিরাশা হয়ে তোমার উপর বর্ষিত হয়েছে। কোনো তুলনা ছাড়াই তুমি নিজের সন্তানকে ঈশ্বরের আশীর্বাদ বলে দেখো, তখনই তোমার মাতৃত্বের সুখ অনুভব হবে। অদিতি, দেখো, এ তোমারই সন্তান যে তোমাকে মাতৃত্বের সৌভাগ্য দিয়েছে। আপনি ধন্য দেবী। দেবীর করুণা আর আশীর্বাদে দিতির এমন কঠোর হৃদয়ও বাৎসল্যে সিক্ত হয়ে উঠেছে। দিতির সন্তান হওয়ার জন্য এই বালকদের সংসার দৈত্য বলে জানবে। অদিতির সুর এবং দিতির অসুর। আমি জানি আমার অন্য সন্তানেরা এর মতো রূপ পাবে না। ওরা অদিতির সন্তানের থেকে অনেক বেশি সুন্দর হবে, তেজস্বী হবে, শক্তিশালী হবে। দিতি, দেখে নিও, আমাদের প্রত্যেক সন্তান এই জগৎ সংসারে আমাদের মান সম্মান বাড়াবে। দিতি, চাই না কোনো রকমের সহানুভূতি। এই সভায় উপস্থিত প্রত্যেকটা ব্যক্তির চোখে তোমার সন্তানদের প্রতি আদর আর সম্মান রয়েছে, কিন্তু আমার সন্তানদের প্রতি রয়েছে ঘৃণা আর অসম্মান, ছলনা। অনেক বড় ছলনা হয়েছে আমার সঙ্গে, আর এই ছলনা আমার সঙ্গে অন্য কেউ নয়, স্বয়ং দেবী করেছেন। এই জন্য অদিতি দিব্য সন্তান ধারণ করতে পেরেছে, আমি পারিনি। দিব্য সন্তান প্রাপ্তির জন্য মায়ের ভাবনার দিব্য আর পবিত্র হওয়ার আবশ্যক। দিতি, মা হওয়া এক আরাধনা, কিন্তু তুমি একে সাধনের মতো প্রয়োগ করেছ। এমন এক সাধন যার পশ্চাতে তোমার পঙ্কিল উদ্দেশ্য নিহিত ছিল। তুমি আমার কাছে আশীর্বাদ এই জন্যে চাওনি যাতে তুমি সন্তান সুখ পেতে পারো, বরং তুমি এজন্য আমার কাছে আশীর্বাদ চেয়েছ যাতে তুমি অদিতিকে নিচু দেখাতে পারো। নিজের মহৎ আকাঙ্ক্ষায় তুমি আমার সতর্কবাণীকেও ভুলে গেছো।
আমার আশীর্বাদে তোমরা দুজন ঋষি কাশ্যপের সন্তানদের জন্ম দেবে। আর এটা তখনই সম্ভব হবে যখন তোমরা দুজন মাতৃত্বের সুখকে সম্পূর্ণ নৈতিকতা এবং শুদ্ধতার সঙ্গে ধারণ করবে। নিজের স্বামী ঋষি কাশ্যপের বিশ্বাস ভঙ্গ করেছ। এই পায়েস গ্রহণ করার পূর্বে তোমাকে 1 সপ্তাহ কঠোর তপস্যা করতে হবে। এখন না আমি 1 সপ্তাহ পূরণ হওয়ার জন্য প্রতীক্ষা করব, আর না ব্রহ্ম মুহূর্ত অতিক্রম করার। আজ যদি তোমার পুত্রদের মধ্যে দৈব না থাকে, তাহলে সেটার কারণ আমার আশীর্বাদের অভাব নয়, বরং তোমার মন্দ ভাবনা। তোমার মধ্যে না দেবত্ব আছে, না সদ্ভাবনা। আর তোমার এই ব্যক্তিত্বের ছায়াতেই এই সন্তানদের জন্ম হয়েছে। আমার আশা ছিল তুমি নিজের ভুল বুঝে আর তা স্বীকার করে নিজের কর্মের পথকে বদলাবে। কিন্তু নিজেকে দেখো অদিতি, তোমার অন্তরে কতটা ঈর্ষা, কতটা ক্রোধ আছে। আর এই জন্যেই আমি ব্রহ্মদেবকে 2 লোকের নির্মাণ করতে বলেছি, যাতে তোমাদের 2 বোনের সন্তানরা একসাথে কিন্তু ভিন্ন ভিন্ন লোকে থাকতে পারে। अनन्तरूपी जगद्व्यापी पराशक्ति मां आदिशक्ति पूर्ण। যা পবিত্রতায় পরিপূর্ণ হবে তাকে স্বর্গলোক বলা হবে। আর ওখানে বসবাসকারীরা সেই দিব্যতাকে ধারণ করবে, কেননা সেটাই এই লোকের আধার, যা সৎ দৈবগুণের কেন্দ্র হবে। যা ভূলোকের নিচে থাকবে তাকে পাতাল লোক বলা হবে। আর এখানে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে এই স্থানের অনুরূপ ভাবনা থাকবে, যেমন ঈর্ষা, ঘৃণা, ক্রোধ। এই লোক নারকীয় কর্মের কেন্দ্র হবে। আজ থেকে অনন্ত পর্যন্ত স্বর্গে দেবতাদের আধিপত্য থাকবে, আর পাতালে অসুরদের। সামঞ্জস্য তখনই থাকে যখন সবকিছু সমানভাবে ভাগ করা হয়। দেবতাদের আপনি আগেই দিব্য শক্তির আশীর্বাদ দিয়েছেন। এই জন্য ন্যায় বিচার হবে এটা যে স্বর্গলোক আমার পুত্রদের হবে। তুমি এখনো বোঝনি দিতি, পার্থক্য স্থানের নয়, মনোভাবের। যদি তুমি স্বার্থ, ঈর্ষা, দেশ থেকে মুক্ত হয়ে যাও, তাহলে পাতালেও তোমার স্বর্গসুখ প্রাপ্ত হবে। আর যদি এই ঈর্ষা মনের মধ্যে পালন করবে, তাহলে সমগ্র ব্রহ্মাণ্ডে স্বর্গকেও মন্দ বলে মনে হবে। ব্যক্তির নিজের কর্মই তার বাসস্থানকে দিব্য করে তোলে। আমি এই সিদ্ধান্তে রাজি নই। আমাকে আশীর্বাদ দেওয়ার পরেও আপনি আমার বোনের পূর্বে আমার মা হওয়ার অধিকারকে কেড়ে নিয়েছেন। আমাকে এই রকম সন্তান দিয়ে আমার মাতৃত্বের উপহাস করেছেন। শুধু এইটুকুই নয়, আপনি আমার পরিবারকে এমন এক স্থানে পাঠাচ্ছেন যে স্থান সব সময় সকলের পায়ের নিচে থাকবে। অনেক হয়েছে, আর নয়। আপনি আমার ভক্তির মর্যাদা রাখেননি, এখন আমিও শক্তির মর্যাদা রাখব না। আমি দৈত্য মাতা দিতি এই সভার সকলের সামনে আপনাকে এটা বলে রাখছি, যতক্ষণে আমার সন্তানেরা স্বর্গের উপর আধিপত্য স্থাপন না করে, আমার হারিয়ে যাওয়া সম্মান আমি আবার ফিরে না পাই, ততক্ষণ পর্যন্ত আমিও শান্ত থাকব না।
এই আমি আপনাকে কথা দিলাম আর প্রতিজ্ঞাও করলাম। তোমাদের পরিশ্রম আর আমার প্রচেষ্টার ফল আমরা পেতে চলেছি। আমরা সেই অস্ত্র পেতে চলেছি যা শ্রেষ্ঠ, যে অস্ত্র দেবতাদের কাছ থেকে স্বর্গ কেড়ে নেবে, সেই স্বর্গ যা দেবী ছলনা করে ওদের দিয়েছেন। প্রতীক্ষা পূর্ণ হয়েছে আমার পুত্র। সমস্ত রত্নের মধ্যে সব থেকে কঠোর হয় হিরে, আর তোমরা সবাই এই যজ্ঞকুণ্ডে সহস্র হীরের আহুতি দিয়েছ, যার ফলাফল হিসেবে উৎপন্ন হয়েছে এই অসুর। যার শরীর হলো কঠোর, যাকে কোনো অস্ত্র শস্ত্র ভেদ করতে পারে না, যার প্রতিটা অঙ্গে বজ্রের মতো শক্তি রয়েছে। স্বাগত জানাও মহাসুর বজ্রঙ্গকে। দৈত্য মাতাকে বজরঙের প্রণাম। বিজয়ী হও। তোমার জন্ম শুধুমাত্র একটা উদ্দেশ্য পূরণের জন্যই হয়েছে পুত্র। তোমায় তোমার ভ্রাতাদের নেতৃত্ব দিতে হবে স্বর্গকে নিজের করে পাওয়ার। কেড়ে নাও ওই দেবতাদের কাছ থেকে স্বর্গকে, যার উপর শুধুমাত্র তোমাদের অধিকার আছে। অবশ্যই দৈত্য মাতা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার আদেশ পালন করব। কিন্তু দেবতাদের পক্ষে সাক্ষাৎ দেবী আছেন, আর দেবীর শক্তিকে পরাস্ত করে কিভাবে স্বর্গ লাভ করব তার ব্যবস্থা আমি করেছি। তুমি শুধুমাত্র স্বর্গের উপর নিজের আধিপত্য বিস্তারের কথাই ভাবো। আমি ওই দেবতাদের শক্তি, ওই দেবীকে ওদের থেকে কেড়ে নেব। আমি দৈত্য মাতা দিতি ওই শিবকে শক্তির থেকে আলাদা করে দেব। কি ভাবছেন দেব? যেরকম এই হংস যুগল মানস সরোবরের বদলে যাওয়া জলবায়ুতে বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটি কোনো শিব শক্তির জীবনে আসা কোনো সংকটের সংকেত নয় তো? আমার এরকম মনে হচ্ছে দেবী, আমাদের জীবনেও কোনো সংঘর্ষের সময় উপস্থিত। পাতাল লোকে আপনাকে স্বাগত জানাই পিতা। আয়ুষ্মান ভব। পুত্রী, পাতাল লোকের রাস্তায় আসার সময় একটা অসুর দেখতে পেলাম না, আর এই সভাতেও কেউ নেই। কোথায় গেল সব আমার নাতিরা? সবাই ঠিক আছে তো? সব ঠিক আছে। ওদের ভালোর জন্যই আমি ওদের পাঠিয়েছি। যেই মুহূর্তে আপনার কন্যা আপনার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক সেই মুহূর্তে আপনার নাতিরা তাদের মায়ের আদেশ পালন করছে। মায়ের ইচ্ছে পূরণ হোক, স্বর্গ আমাদের হোক। যার পূর্বাভাস ছিল সেই ক্ষণ চলে এসেছে দেবতাগণ। আমাদের প্রিয় ভ্রাতা আমাদেরই শত্রু রূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
আর আমাদের থেকে আমাদের স্বর্গ ছিনিয়ে নিতে চায়। আজ ওদের এমন শিক্ষা দাও যে পাতাল থেকে আবার উত্থিত হওয়ার আগে 1000 বার যেন ভাবতে হয়। আক্রমণ! আক্রমণ! সৃষ্টির প্রথম দেবাসুর মহাযুদ্ধ আরম্ভ হয়ে গেছে দেব। এ এমন এক ধর্মযুদ্ধ যা ধর্ম আর অধর্মের মাঝে হচ্ছে। কিন্তু প্রশ্ন এটাই, শিব কি এই যুদ্ধে ত্রিশূল হাতে তুলে নেবে? বলুন দেব। পিতা, আমি আপনাকে স্বাগত জানাতে এখানে এক বিশেষ ব্যবস্থা রেখেছি। অপমান! একজন মেয়ের দ্বারা তার বাবাকে, এটা একটা ঘোর অপমান। এইরকম বলবেন না, একটু মন দিয়ে দেখুন শিল্পী কেমন করে আপনার সত্য রূপটা ফুটিয়ে তুলেছে, যাতে আপনার মর্যাদা বোধার কর্ম খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এই চোখ দিয়েই আপনি আপনার পিতা ব্রহ্মাদেবকে অপমানিত হতে দেখেছেন, তাও চুপ থেকেছেন। এই চোখ দিয়েই আপনি আপনার কন্যা তার পুত্রদের অমর্যাদা দেখেছেন, তাও চুপ থেকেছেন। আপনি জানতে চাইছেন যে এই মুহূর্তে আমার পুত্ররা কোথায়? এই সময় আমার প্রত্যেক পুত্র নিজের মাতার সম্মানের জন্য দেবতাদের সঙ্গে যুদ্ধে গেছে। স্বর্গলোক জয় করতে গেছে আমার অসুর পুত্রেরা। এখন সম্পূর্ণ সংসার প্রজাপতি দক্ষকে এই রূপেই মনে রাখবে। চুপ করো! আপনার এই উচ্চ স্বর তখন কেন বেরোলো না, যখন ওই শিব আপনার পিতাকে অপমান করল? আপনার এই উচ্চ স্বর তখন কেন বেরোলো না, যখন আপনার কন্যা আর তার সন্তানদের অসম্মান আর অপমান করে এই পাতাল লোক ভিক্ষে দেওয়া হয়েছিল? চুপ থাকা আপনার স্বভাব। আপনার সেই সাহসই নেই যাতে আপনি শিব আর শক্তির সামনে কিছু বলতে পারেন। সেই শিব যে শুধুমাত্র এইটুকু জানে যে তার থেকে বেশি শক্তিশালী না কেউ আছে আর না কেউ হবে। বন্ধ করো তোমার মুখ! আমি চুপ করে যাব পিতা, কিন্তু তখন যখন আপনি আমার যোগ্য পিতা হবেন। পিতা, একবার ওই শিবকে শক্তির থেকে আলাদা করে দিন। সেই শক্তি যার জোরে শিব অহংকারী হয়ে উঠেছে। পিতা, এই সম্পূর্ণ জগৎকে নিজের শক্তির পরিচয় দিন। চিন্তা করো না পুত্রী, এখন এই প্রজাপতি দক্ষ একজন বাবা হয়ে দেখাবে। আর আমি খুব ভালোভাবে জানি শিবের থেকে শক্তিকে আলাদা করার জন্য আমাকে কি কি করতে হবে। সময় এসে গেছে শিব আর শক্তির আলাদা হওয়ার।
প্রজাপতি দক্ষ আপনাকে আহ্বান করছে দেবী, দর্শন দিন। দেবী, সমগ্র সৃষ্টির জন্য আমি প্রজাপতি দক্ষ যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, সে শুধুমাত্র একজন ভিক্ষুক, একজন এমন ভিক্ষুক যে আপনার সম্মুখে নিজের ভিক্ষাপাত্র বাড়িয়ে আপনার থেকে ভিক্ষা চাওয়ার অপেক্ষায় রয়েছে। প্রজাপতির এই মুকুট কেবল তার পদের নয়, তার বিবেকেরও প্রতীক দক্ষ। আর আমি আশা করি যে আজ তুমি যা চাইতে এসেছ তা তোমার পদ আর তোমার বিবেকের অনুকূলই হবে। আমি আপনার কথার অভিপ্রায় বুঝেছি দেবী, কিন্তু কোনো বর চাওয়ার আগে আমি আপনার কাছে বচন চাইছি। আর সেই বচন হলো এই, যে সম্পূর্ণ সৃষ্টিতে আপনি আর আমি ছাড়া এই কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে যে আমি আপনার কাছ থেকে কি বরদান চেয়েছি। স্বয়ং মহাদেবও নয়,